এক কাপ চা দে তো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আর জামাই তুমি এইখানে? বসো বসো বসো। ওই চা খাইতে আইছিলাম একটু, আপনি কি মনে করে এখানে? ও, তুমিও চা খাইতে আইছো? আমিও চা। আচ্ছা থাক, তুমি খাও, আমি যাই। না 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 না, যাইবেন কে? বয় আরুন, আমার চা বিস্কুট দে। কি ব্যাপার দুলা ভাই, শ্বশুরে একলাই খাওয়াবেন? আমরা আপনার শালা, আমরা কি চা বিস্কুট খাইবেন না? ওরে শালা, তোকে খাম, মজা করলাম। আরুন, আমার শালারা চা বিস্কুট কি খাইতে চাই, খাওয়া। এ তোরা কি খাবি খা। 3-4 দিন ধরে কিছু না খেয়ে রয়েছিল নাকি? বিল কত এসে? খবরদার জামাই, আমি এইখানে মজুদ থাকতে তুমি বিলের কথা বলবা? এটা হইতে পারে না। আমি বিল দিব। এই বল, কত হইছে? এটা আপনি কি কোন চাচা? জামাই থাকতে শ্বশুর কেন বিল দিব? দুলা ভাই আপনি বিলটা দেন তো। চা বিস্কুট সোনাসুর আর আপনি আসার আগে এরা চা বিড়ি খেয়েছে, সব মিলে 350 টাকা হয়েছে। এক কাপ চা খাইতে 350 টাকা বিল দেওয়া লাগতেছে, ভালো লাগতেছে। চলো 350। দুলা ভাই আপনি যদি কিছু না মনে করেন, আপনার একটা কথা কমু। আপনার শ্বশুর আমার দোকান থেকে 3 বছর আগে 5000 টাকা বাকি খাইয়া এখন পর্যন্ত সেই টাকা দেয়নি। 3 বার ওনারে আমি হালকাতা দাওয়াত দিছি, খাইয়া চলে যায় কিন্তু টাকা তো দিল না। এখন আপনার শ্বশুরের বাকি 5000 টাকা আপনি আমারে দিয়ে দেন, আমার একটু উপকার হইব। দোকানে মাল সামানা শেষ হয়ে গেছে, তুলতে হইব তো। দুলা ভাই বুঝেন না? এই হারুন, আমার জামাই আমার বাকি খাওয়ার টাকা কেন দিবে? টাকা আমি পরিশোধ করব। 2 দিন সময় দে। আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক বন্ধ হয়ে গেছিল। তোর সমস্ত টাকা আমি 2 দিনের মধ্যে পরিশোধ করে দেব। আমরা 2 দিনের কুস্তি কিলাই। আপনি 2 দিনের কথা কই 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি আমার টাকা দিলেন না। এখন এই মুহূর্তে আপনি যদি আমার টাকা না দেন, আপনার জামাই সামনে ওই যে আমার দোকানের পিলারের লগে বাইন্দা আপনার কাছ থেকে টাকা আদায় করুন। দেন আমার টাকাটা দেন। জামাই কি কইতেছে? তুমি আমার জামাই, তোমার সামনে তোমার শ্বশুরের দোকানের পিলারের সাথে বাইন্দা রাখবো? মান ইজ্জত তো কিছু থাকবো না। তোমার কাছে থাকলে তুমি 5000 টাকা দিয়ে দাও, বাসায় আসো, আমি তোমার এই টাকাটা দিয়ে দিতেছি। দেন দুলা ভাই টাকাটা দেন। এক কাপ চা খাইতে আসাটাই আবার অপরাধ হয়ে গেছে। এক কাপ চার দাম 5350 টাকা। আল্লাহ রে, কোন দুঃখে যে আমি বাড়ির পাশে বিয়ে করতে গেছিলাম। শ্বশুরের 3 বছর আগের বাকির টাকা আমার শোধ করা লাগতেছে। দুলা ভাই আমি তো আপনার শ্বশুরিতে 200 টাকা পামু, টাকাটা কি দিবেন? দিমু খারা 10 মিনিট একটু। দেখি হাওয়া দিতে আমি কইছিলাম ভাই। ওরা আমার টাকা খাইতাছস, আবার আমার কাছে টাকা চাস। মানে রাখিস কি? আমার শ্বশুরে যদি আর বাকি দেয় তোর আর মারু, বাকি টাকা আবার আমার কাছে চাইতে। তাকে বউ করতে চলবে কারাকারি। আসো ভাই আসো, এই তো শান্তি করে বসো তো। বিয়ার পরে তো ভাবিরে বুইলে গেছো। আরে কি কইবেন ভাবি, বাইরে তো কইতে পারতেন, ঘরে রাখলেন কে? ঘরে ডাক দিছি তোমার লাগি সুখ দুঃখে দুইটা কথা কওয়ার লাগে। তোমার ভাই থাকে বিদেশ, তোমরা আসো দেখা আমি কয়টা কথা কইতে পারি, মনটা একটু হালকা লাগে। আচ্ছা সাথে ভালো কথা, তুমি আমার ইমো নাম্বার ব্লক করে দিছো কে? আরে তোমার ইমো নাম্বার তো আমার বউ চিনে, কোন ফোন দিয়া বহ, এটা দেখলে তো আমার কি না কি মনে করবো, এর লিগে ব্লক করে রাখছি। আরে তুমি কেন যে বাড়ির পাশে বিয়া করতে গেলা? তুমি যদি দূরে বিয়া করতা তোমার বউ আমার নাম্বারও চিনতো না, ব্লক করা লাগতো না। ভাবি বাড়ির পাশে বিয়ে করে কি ঠকাতে ঠকছি। একটু আগে আমার শ্বশুরের 3 বছর আগের বাকি টাকা দিয়ে আসতে হইলো। কমলা এই জন্যই আমার চাচতো ভাই আমার বিয়া করার লেগে অনেক পটান পড়াইছে। আমি রাজি হই নাই, কারণ বাড়ির পাশে বিয়া করতে হইব দেখা। কি আমরা ভালো করছি না? যাই হোক, তোমার লগে তোমার বোর সংসার জীবন কেমন চলতেছে? জঘন্য, অতি জঘন্য। আগে বাঘ ছিলাম, এখন বিড়াল হয়ে গেছি। আগে মুক্ত ছিলাম, এখন বন্দী হয়ে গেছি। আগে ভালো মানুষ ছিলাম, এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে ঘুরতেছি। আমার বোনরে ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারো দুলা ভাই। দাঁড়াও এক্ষুনি গিয়া আপার কাছে সব বইলা তোমারে বাস টলা খাওয়াইতেছি।
তুই ঘর ঝাড়ুই দিয়া যা, উঠান ঝাড়ুই দিয়া যা, আর তোর জামাই ওইদিকে রঙ্গলীলা চালাইতেছে। কি কস? আমার জামাই কই কি করতেছে? তোর জামাই কমলা ভাবির ঘরে বসে কমলা ভাবির সাথে কথা কইতেছে। কমলা ভাবির জামাই থাকে বিদেশে, একটা জুয়ান পোলার এসে ঘরে নিয়ে কি কথা কয় তুই কি বুঝছস না? যা এক্ষুনি যা, যে তোর জামাইয়ের কান টারে ধরে বাড়িতে নিয়ে আসবি, নইলে কিন্তু তোর ঘরে সতীন আসতে বেশি সময় লাগবে না, আমি কইয়া দিলাম। খালি কি কান ধরে ঘরে লয়ে আমো? ওই গোলামের পুতের আজকে ঝাড়ু দিয়া পিটায় লম্বা বানায় ফেলামু। চল তুই আমার লোকে। আচ্ছা ভাবি, কি করি কৌতু? শোনো, বউরে বেশি লাই দিবা না। বউ হলো বান্দরের লাহান, বেশি লাই পাইলেই ঘাড়ে চড়ে নাচবো। বউর একটা ধমকের উপরে মায়ের উপর, তাহলে মনে করো সোজা থাকবে। আচ্ছা তাই নাকি কমলা ভাবি? তোর জামাই তো বিদেশ থাকে, তোরে মাইরা সোজা করবো কেন? আয় তোরে মাইরা সোজা করি। এই যাবি না, তুই রে কি করছিস? তুই বলি আমার বাড়ি মানে আই তাস তো হাতে কইতাছিস। আমার বাড়ি নিয়ে মতো ফোন দিবি। কি বলছ? ফোন দেখে মার ফেলা। ধর। তুমি মোবাইল দাও। কেন আমার মোবাইল আমি তোমার দেবো কেন? তোমার হাতে মোবাইল থাকলে তুমি রাতের বেলা ইমুতে কল দিয়া ওই কমলা ভাবির সাথে কথা কইবা, সেইটা আমি হইতে দিব না। দাও মোবাইল দাও। খবরদার ফালতু কথা বলবো না। আমি ইমোতে কল দিয়ে কমলা ভাবির সাথে কথা বলি না। আর তাছাড়া আমি কমলা ভাবির সাথে কথা বলি না গোলাপি ভাবির সাথে কথা বলি, তাতে তোমার কি? আমার অনেক কিছু, কারণ আমি তোমার বউ, তুমি আমার স্বামী। তুমি কথা বলবা শুধু আমার সাথে ভিডিও কলে কথা বলবা, তুমি আমার সব কিছু বলবা। খবরদার যদি কোনোদিন আমারে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে মোবাইলে কথা কইছো, একদম জিব্বা টাইনা ছিঁড়া ফেলাম, আর ঠোঁট দুইটা না সেলাই করে দিবি। কি বললি? আমি তোর জামাই, তুই আমার জিব্বাটাই না ছিঁড়া ফেলবি, ঠোঁট ছিঁড়া দিবি? দেখ, ঘরের বউর মতো থাকবি, সম্মান দিয়া কথা বলবি, তাহলে থাপড়া কানমান ফাড়া ফেলাম। তুমি আমার থাপ্পড় দিবা? দাও থাপ্পড় দাও, দেখি কত বড় সাহস। দিয়া ফেলাম কিন্তু, একদম দিয়া ফেলামু। দাও দাও থাপ্পড় দাও, দাও। দেখ, আমার কিন্তু অনেক রাগ উঠতেছে, আমার সামনে থেকে সর, তাহলে একটা থাপ্পড় মারুম, গালের সব দাঁত পড়ে যাবো, খুঁজে পাবি না। আমারে যদি তুমি থাপ্পড় দাও, তোমার হাত ভাঙ্গা আমি একদম লুলা কইরা ভিক্ষার থালি ধরাই দিব, আর নয়তো আমার নাম শারমিন না। কি বললি? আমার হাত ভাঙ্গা তুই ভিক্ষার থালা ধরাই দিবি? বুঝা গেলাম গা, তুই আমার বউ লাগস। এখন কোনো থাপ্পড় হইব না। দাই গুষ্টা, আমার মায়ের উষ্টা মারার কথা চিন্তাও করবা না। তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, এই বাড়ি কিন্তু আমি ভাঙ্গা ফেলাবো। এই বাড়ি কি আপনার বাপের টাকায় কিনা নাকি যে আপনি তসমস করে ফেলাবেন? আরে জামাই শাসন করতেছে তার বউরে, এখানে আপনার বাম হাত দোকান কিসের জন্য? এই মিয়া, এই আমার মায়ের উষ্টা মারবো কইতেছেন, আমি কি ঘরে বসে থাকবো? আপনি ভাবলেন কি কইরা? আপনার পোলার তো আগেই ভাবা উচিত ছিল যে আমার মাইয়ারে উষ্টা মারার কথা বললে আমার কানে তো সেটা যাবেই, কারণ আমার বাড়ি মানে তার শ্বশুর বাড়ি তো তার পাশের বাড়ি। আমার মাইয়ার কিছু হইলে কইয়া দিলাম এই বাড়িতে আগুন জ্বলবে, আগুন আগুন। আর আপনার মা যে আমার পোলার মাথাটা খাইতেছে তা কি হোক? শোনেন, আমগো বাড়িতে যা খুশি হোক, আর কোনোদিন ওই বাড়ি থেকে এই বাড়িতে আসবেন না। যান। আমার মায়ের উপর অত্যাচার করবা, আর আমরা এই বাড়িতে আসুন না? না, 100 বার আসুন, 1000 বার আসুন। আল্লাহ রে, বাড়ির পাশে বিয়ে করে ঠিক মতো জামাই মতো ঝগড়া করতে পারতেছি না। আব্বা মা, শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আমরা তো ঝগড়া করতেছিলাম না, আমরা ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। কথা বলো না কেন? ওই যে কয়টা বাচ্চা হইবো, কার নাম কি রাখা যায়, ওইসব নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আল্লাহর হস্তে আপনারা যান, ঘুমান, আমাদের ঘুমাইতে দেন। ও, পরিবার পরিকল্পনা করতেছো? তাইলে ঠিক আছে, যাইতেছি, কিন্তু মনে রাখো, আমার মাইয়ারে অত্যাচার করলে বা অত্যাচার করার চেষ্টা করলে পর্যন্ত আমরা কিন্তু আবার আইসা পড়ুম। মনে রাখো, তোমার বাড়ির পাশের বাড়ি কিন্তু আমাকে বাড়ি। চলো। খুব ভালো লাগছে না? এক কাজ কর, পাশের বাড়িতে আরেকটা বিয়া কর, আরো শান্তি পাবে। ও মা, আব্বা, আব্বা দেখো আমার শ্বশুর শাশুড়ি আরেকটা বিয়ে